There is a saying that don't judge a book by its cover, but we judge a video by its thumbnail. So thumbnail ডিজাইন কিভাবে করতে হয় আপনার ইউটিউব ভিডিওর জন্য এবং ফ্রিল্যান্সিং এর জন্য, লেটস সি। ফর ইউর ইনফরমেশন, থাম্বনেল ডিজাইনিং কিন্তু শুধুমাত্র আপনি আপনার ইউটিউব ভিডিওগুলোর জন্যই নয়, বরং অন্য কারোর জন্য তৈরি করেও কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সেগুলো সেল করে মানি আর্ন করতে পারেন। বিকজ থাম্বনেল ডিজাইনিং ইজ আ ভেরি ডিমান্ডিং স্কিল ইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস। আমরা যত খারাপই হই না কেন, বিয়ের সময় কিন্তু ঠিকই সিম্পল কাউকে খুঁজি। তাহলে বুঝতেই পারছেন সিম্পলিসিটির দামটা কত বেশি। সেম জিনিসটাই থাম্বনেলের ক্ষেত্রেও। যতটা সিম্পল রাখবেন, আপনার ভিডিওর মেইন ফোকাসটা থাম্বনেলের মধ্যে তুলে ধরার স্পেসটা আপনার জন্য তত বেশি বেড়ে যাবে। আপনার হাতে কিন্তু স্পেসের অনেক অভাব। কেন? কারণ আপনি যখন একটা টপিক নিয়ে সার্চ করেন, তখন কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে আপনার যে ভিডিওগুলো আসে সেগুলোর সাইজ বা থাম্বনেলের সাইজটা কিন্তু ছোটোভাবে আসে। এমনকি ভিডিও রেকমেন্ডেশনের ক্ষেত্রেও কিন্তু থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু তুলনামূলক ছোট। সো স্পেস যেহেতু কমে যাচ্ছে বা সাইজটা যেহেতু রিডিউস হয়ে যাচ্ছে, সেহেতু আপনার ভিডিওর মেইন ফোকাসটা এই ছোট একটা স্পেসে তুলে ধরাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো আপনার থাম্বনেলটা দিয়ে অডিয়েন্স গ্র্যাব করার জন্য সিম্পলিসিটি ইজ মাস্ট। আপনার হাতে স্পেস অলরেডি কম, তার মধ্যে আপনি একদম ছোট একটা স্পেসে থিন যত ফন্ট আছে সেগুলো ইউজ করে আপনি আপনার টেক্সট অ্যাড করলেন। তখন মেয়েরা যেমন টিন্ডারে সোয়াইপ করে চলে যায়, আপনার ভিডিওটাও কিন্তু সোয়াইপ করে মানুষজন চলে যাবে। সো ট্রাই করবেন বোল্ড এবং বড় আকারের কোনো ফন্ট ইউজ করতে, এবং অবশ্যই ফন্টগুলোর মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। কোনো একটা ফন্ট পেঁচানো হাতের, আবার কোনো একটা বেশি রোবোটিক, এরকম যাতে মিক্সচার ক্রিয়েট না হয়। এবং অবশ্যই টেক্সটগুলোকে ট্রাই করবেন মিডলে অথবা যে কোনো একটা সাইডে প্লেস করতে, যাতে করে অডিয়েন্সের নজরটা সরাসরি টেক্সটার ওপর পড়ে যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার থাম্বনেলগুলো ডিজাইন করে থাকি অ্যাডোব ফটোশপের মধ্যে। ওভারলে জিনিসটা শুনলেই অনেকে টেনশনে পড়ে যায়। সত্যি বলতে টেনশনের কিছু নেই। একদম সিম্পল ভাষায় বললে, ওভারলে হচ্ছে একটা এলিমেন্টের ওপর যখন আরেকটা এলিমেন্ট অ্যাড করা হয়, তখন যেই আরেকটা এলিমেন্ট আছে সেটাকে বলা হয়ে থাকে ওভারলে। ওভারলে অনেকভাবে ইউজ করা যায়, বাট আমি মাত্র দুইটা ক্ষেত্রে ওভারলে বেশি ইউজ করে থাকি। ফার্স্ট, টেক্সটগুলোকে আরেকটু ভিজিবল করার জন্য। অনেক সময় টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা মিলে যায়, যার কারণে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা একটু ফেড হয়ে যায় এবং অস্পষ্ট মনে হয়। সো সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি সাধারণত অ্যাডোব ফটোশপে যাই, সেখানে গিয়ে গ্রেডিয়েন্টের একটা লেয়ার অ্যাড করি। গ্রেডিয়েন্টের যে স্লাইডারগুলো রয়েছে সেগুলোর একদিকে একদম ব্ল্যাক রাখি, অপাসিটিটাকে 100% করে, এবং অপর দিকে ব্ল্যাকই রাখি, কিন্তু যে ট্রান্সপারেন্সি বা অপাসিটি আছে সেটাকে 0 রেখে দেন যে দিক থেকে আমি অ্যাড করতে চাচ্ছি সেই দিকটা চুজ করি। এর ফলে ব্ল্যাকের একটা স্মুথ শেড ক্রিয়েট হচ্ছে, এবং পরবর্তীতে আমি সেই শেডটার ওপর আমার টেক্সটটা অ্যাড করে দেই। মাঝে মাঝে যখন গ্রেডিয়েন্ট একটু বেশি হয়ে যায়, তখন আমি ওভারঅল গ্রেডিয়েন্ট লেয়ারটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। সেকেন্ড, ডেপথ ক্রিয়েট করার জন্য। অনেক সময় আমার থাম্বনেলটা যদি একটু বেশি সিম্পল মনে হয়, তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করি পার্টিকেলস। যেটা পছন্দ হয় সেটাকে কপি করে ফটোশপে এনে পেস্ট করে দেই। দেন ব্লেন্ডিং মোড থেকে লাইট অ্যান্ড চুজ করি। লাইট অ্যান্ড চুজ করার ফলে ইমেজটার যে ডার্ক পোর্শনগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং হোয়াইটটা দেখা যাচ্ছে। সো পার্টিকেল যেহেতু এখন দেখা যাচ্ছে, সেহেতু আমরা কিন্তু ফুল ইমেজটার মধ্যে পার্টিকেল চাচ্ছি না। তাই একটা মাস্ক ক্রিয়েট করব, অ্যান্ড ব্রাশ টুল দিয়ে আমার যে যে পোর্শনে পার্টিকেলগুলো প্রয়োজন সেই পোর্শনে পার্টিকেলগুলো অ্যাড করে দিব। দ্যাটস ইট। আপনি দেখতে পারবেন যে আপনার ইমেজটার মধ্যে ওভারঅল একটা ডেপথ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি একটা জিনিস সবসময় সাজেস্ট করব, যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে থাম্বনেলের জন্য আলাদাভাবে পিকচার ক্যাপচার করার চেষ্টা করুন। আমি বলছি না ভিডিওর মাঝখান থেকে কোনো ফ্রেম সিলেক্ট করলে প্রবলেম আছে, বাট যদি হাতে সময় থেকেই থাকে তাহলে একটু ক্রিয়েটিভ হতে সমস্যা এটা বা কোথায়। ফর এক্সাম্পল, আমার যে ফ্রিল্যান্সিংয়ের ভিডিওটা রয়েছে সেটার থাম্বনেলটার মধ্যে আমি কিন্তু এক হাতে একটা ল্যাপটপ এভাবে ধরে রেখেছিলাম, এবং এখান থেকে একটা ডাইরেকশন ক্রিয়েট করেছিলাম আমার ফেসের দিকে, এবং এই পাশে আমি টেক্সট রেখেছিলাম। আমি কিন্তু এই ইমেজটা আলাদাভাবে ক্যাপচার করেছি, যার কারণে আমার এডিটিংয়ে কাজ কমে গেল এবং একটা ভালো আউটপুট পেলাম। সো ট্রাই টু ম্যানেজ সাম টাইম ফর টেকিং পিকচার্স ফর থাম্বনেলস। আরেকটা জিনিস, যে পিকচার ইউজ করেন না কেন অবশ্যই বেসিক কারেকশনটা কিন্তু করে নেবেন। এই ছিল আমার এক্সপিরিয়েন্স থেকে নেওয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি থাম্বনেল ডিজাইনিংয়ের মধ্যে একদম পিরো হয়ে যাবেন, প্রো।
আর ফ্রিল্যান্সিং করে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন থাম্বনেল ডিজাইনের মাধ্যমে সেটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আসবে ইন ফিউচার। সো লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করে যেতে পারেন। এছাড়াও ডিসক্রিপশনে কয়েকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেগুলো চেক করতে পারেন। তার পাশাপাশি আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারেন। আশা করি কিছু না কিছু শেখার পেয়েই যাবেন। লাস্টলি, থাম্বনেল অ্যান্ড লাইফে কারোর সামনে ফার্স্ট ইমপ্রেশন দুইটাই অন পয়েন্টে থাকা উচিত, না হলে মানুষ স্কিপ করে দিতে পারে। আমি ভিডিওর কথা বলছি।